গল্পের শুরুতে আমরা এই গল্পের নায়িকা সেরিকে দেখতে পাই। তো এই গল্পের সময়কাল হচ্ছে 1998 সালে। সেরি একটা 19 বছর বয়সী মেয়ে, যে কিনা আমাদেরকে নিজের ব্যাপারে বলছিল। সেরি বলে, আমি প্রথমে কোনো ছেলেকে আই লাভ ইউ বলি যখন আমার বয়স 5 বছর ছিল। আমার কনফেশন সাকসেস হলেও জায়গাটা ছিল ভুল। দুনিয়ার সব জায়গা রেখে কবরস্থানেই তাকে প্রপোজ করি, আর সেই ছেলেটাও আমার কাজিন ছিল। তাই এই কনফেশনটা শেষে গিয়ে ফেল হয়। সেকেন্ড টাইম যখন আমি একটা ছেলেকে প্রপোজ করি, তখন আমাকে সে উত্তরে আই লাইক ইউ টু বলেছিল। আমি ভেবেছিলাম আমি ফাইনালি সাকসেস, কিন্তু পরদিনই সে স্কুল থেকে ট্রান্সফার হয়ে চলে যায়। যদি ছেড়েই যাবে তাহলে আমার নোটসের রিপ্লাই করলো কেন? যাই হোক, এরপর আমি বড় হতে থাকি আর জানতে পারি আমার চুল আমার বাবার মতন কার্লি স্টাইলের। তো এখন আমার কপালে প্রেম ভালোবাসার দুশ্মন হয়ে এসে পড়লো এই কার্লি হেয়ার। তো আমার যমজ বোনের চুল ছিল স্ট্রেট, কিন্তু আমার চুল যেন দিন দিন পেঁচাতেই থাকে, তো পেঁচাতেই থাকে। সেই সাথে আমার জীবনও হয়ে ওঠে এই চুলের মতন ঝামেলায় পূর্ণ। ক্লাসের সবাই আমার চুল নিয়ে হাসি তামাশা করতেই থাকে। যেদিন আমি আমার প্রতিবেশী ছেলেকে প্রপোজ করব ভাবি, সেদিন চুলগুলো স্ট্রেট করার মিশনে বসে পড়ি। কিন্তু শেষ মুহূর্তে দেখি সে আমার বোন হায়রির হাত ধরে চলে যায়। আমার মন আবারও বিনা কারণে ভেঙে যায়। তাই ওই দিন আমি ভেবে নেই আমি আর কাউকেই কোনোদিন নিজের মনের কথা বলবো না, কাউকেই আর আই লাভ ইউ তো বলবোই না। তো এখন আমরা এই গল্পের আরেকটা মেইন ক্যারেক্টারকে দেখি, যার নাম হিয়ন। হিয়নকে দেখে অবশ্য সেরির এই প্রপোজ না করার সিদ্ধান্তে বদল আসতে চলেছে, তা তার ভাবসাবেই বোঝা যায়। দেখা যাক আগে সেরির জীবনে আর কে কে আসবে, আর তার সাথে এবার কি হতে চলেছে। তো দৃশ্য পরিবর্তন হয়, আর সেরি স্কুলে যাওয়ার জন্য খুব কষ্ট করে তার চুলগুলোকে সেট করা ট্রাই করে। আর তার বোনকে বলে, আমরা তো ডিসাইড করেছিলাম এই সপ্তাহে আমি টেপ রেকর্ড ইউজ করব, তুমি নিজের কথা এইভাবে ভাঙতে পারো না। হাইরে বলে, আমার গুড মর্নিং পপ শুনতে হবে, তাই বিরক্ত করো না। সেরি তার মাকে বলে, মা তুমি হাইরিকে কিছু বলো না কেন? সে সবসময় আমার সাথে চিটিং করে, নিজের যা ইচ্ছা তাই করে যায়। তো এখানে সেরির মা সেরি থেকে বেশি একটু গুরুত্ব দেয় হাইরিকে, আর বলে হাইরির পড়ার জন্য ইউজ করছে, কিন্তু তুমি তো সারাক্ষণ গানই শুনতে থাকো। সেরি এবার নিজের রাগ তার বাবা আর তার চুলের ওপর বের করে। সে তার বাবাকে বলে, দেখো বাবা, তোমার থেকে এই চুল আমি পেয়েছি, যা আমার কাছে অসম্ভব হয়ে পড়েছে ম্যানেজ করা। মন তো চায় সবগুলো চুল কেটে ফেলে টাকলো হয়ে ঘুরে। তার বাবা বলে, হয়েছে হয়েছে, এখন আর কত রাগ দেখাবে বলো তো। তখন সেরির ফ্রেন্ডসরা আসলে সেরি তাদের সাথে বেরিয়ে পড়ে স্কুলে আসার জন্য। সেরির ফ্রেন্ড সলজি বলে, আমি শুনেছি এবারও তোর বোন হাইরি ভালো মার্কস পেয়েছে। সেরি বলে, হ্যাঁ, তাতে কি যায় আসে আমার। সলজি বলে, আমি ভাবতে বাধ্য হই তোরা কি আসলে এক মায়ের পেটের বোন? দুইজনই একে অপরের থেকে কত আলাদা। সেরি বলে, মুখ বন্ধ রাখ আর স্কুলে চল। এবার স্কুলে আসার পথে তাদের আরেকটা ছেলে বন্ধুর ব্যাপারে আমরা জানতে পারি, যে একটু কমেডি টাইপের আর দুষ্টও বটে, নাম তার সাংরাই। এবার স্কুলে আসার পর সেখানে হিয়ন আসে, যে কিনা হাই বলে সেরির দিকে তাকিয়ে। সেরি তো বেহুশ হয়ে যাওয়ার মতন হয়ে যায়, কারণ স্কুলে অর্ধেকের বেশি মেয়েরা তার জন্য পাগল, আর সেই ছেলেটা নাকি সেরিকে হাই বললো। ভাবা যায় না? ভাবা তো যায় না, আর সেরি নিজেও সেটা ভাবতে পারছিল না। সলজি সাংরাই জিজ্ঞেস করে যে তাকে কেন হিয়ন হাই বললো, তাদের মধ্যে কি কিছু চলছে? সেরি লজ্জা পেতে পেতে বলে, আসলে সেদিন বিচে আমাদের দেখা হয়, আমি তো সেখানে একা সাঁতার কাটছিলাম, পানি থেকে উপরে এসে দেখি ওখানে হিয়নও ছিল, আর সে আমাকে বলল আমরা এক স্কুলে পড়ি, তাই না? আমি তো ভেবেছিলাম এটা আমার সিক্রেট জায়গা, আর কেউ আসবে না। সেরি থমথমে অবস্থায় পড়ে যায় আর বলে, ও, আর আমি ভেবেছিলাম এটা আমার সিক্রেট জায়গা। এবার বর্তমানে সেরির ফ্রেন্ডসরা তাকে খুব আশা দেখায় যে হয়তোবা তাকে হিয়ন পছন্দ করে ফেলেছে। সেরির সে কি লজ্জা। স্কুলে এসে দেখে সেরি এসেছে 100তম সবার মধ্যে। সলজি বলে, আমি শুনেছি হিয়ন স্টাডি হলে আছে। সেরি বলে, স্কুলের টপ 100 জনই নাইট স্টাডি হলে আসার চান্স পায়, আর বলা হয় যে সেখানে কাউকে প্রপোজ করলে তারা কাপল হবেই হবে। এবার সেরি ক্লাসে বসে বসে তার বন্ধু সাংরাইয়ের বকবক শুনছিল, আর বিরক্ত হয়ে বলে, এখন বুঝেছি কেন কেউ তোর পাশে বসতে চায় না, আমার কান দিয়ে রীতিমতো রক্ত এসে পড়বে। সাংরাই বলে, তোকে কে সব বাজে কথা শিখিয়েছে? বুঝেছি, ওই সলজির বাচ্চা, তুই এসব তাকে বলেছিস? সলজি বলে, চুপ থাক, বেশি কথা বলিস তুই। তখন দুজনের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছিল, কিন্তু টিচার আসায় আর হয় না। টিচার তাদের জানায় যে ট্রিপটা গত বছর টাইফুনের জন্য হয়নি, সেটা এবার হবে, কিন্তু তার জন্য তোমাদেরকে ডাবল ক্লাস আর ডাবল হোমওয়ার্ক করতে হবে। তো স্টুডেন্টসরা ট্রিপের কথায় খুশি হলেও ডাবল পড়াশোনার কথায় মুড অফ করে ফেলে, কিন্তু কিছুই করার নেই, টিচার আর স্কুলের চেয়ারম্যানের আদেশ। তো এদিকে হিয়ন মাঠে খেলছিল, যা দেখে স্কুলের সব মেয়েরা তার গায়ে পড়ে গেলে পারে। সেরি ইউনিক সাজতে চলে যায় একটা ড্রিঙ্কস কিনে হিয়নকে দিতে। তবে দোকানের মহিলা বলে, কাকে দেবে হিয়নকে? এই যে দেখো, আজ সারা দিন তাকে এইসব আরো 100টা মেয়ে দিয়েছে, কি ভাবছো এইভাবে কারো মন পেয়ে যাবে?
উল্টো তার পেট খারাপ করে ফেলবে তোমরা। সেরি বুঝতে পারে হিউনের সামনে ইউনিক প্রেজেন্ট হওয়া এত সহজ হবে না, তাই সে নিজেই ড্রিঙ্কসটা খেতে খেতে বাইরে এসে দেখে তার মতনই কার্লি চুলের একটা মেয়ে যার নাম ইনজাং। তো তার চুল দেখে সবাই মনে করে ইলেকট্রিক শক খেয়েছে, তাই তাকে মানুষ বিভিন্ন রকম নিকনেমে ডাকে। তো বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম 1x এর সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই বই তুমি সমস্ত ম্যাচের লাইভ ও ফলাফল দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করে আয়ও করতে পারবে। এই বই রয়েছে ক্যাশ গেমস থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যা দিয়ে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডব্লিউ এর মতো পুরস্কার জিততে পারবে। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রুট। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর এখন চলছে দুনিয়া কাঁপানো অফার। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিমুভ ইউজ করো, তাহলে তুমি পাবে প্রথম ডিপোজিটে 200% বোনাস আপ টু 12,000 টাকা পর্যন্ত। সেই সাথে আরো রয়েছে 2,10,000 টাকা পর্যন্ত বোনাস সহ ফ্রি ব্যাট বোনাস পাওয়ার সুযোগ। আর জেতা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ, ইউপিআই, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো 1x আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিমুভ ব্যবহার করে বোনাস পাও। ইনজাং সেরিকে বলে, তো আজ চুল ব্রাশ করে এসেছো? সেরি বলে, হ্যাঁ, কোনো মতে একটু ম্যানেজ করেছি আর কি। তো তুমিও কি হিউনকে পছন্দ করো নাকি? ইনজাং কিছু না বলে সেখান থেকে চলে যায়। এবার প্রতিদিনের মতন আজও সিরি আসে সাঁতার কাটতে। সে কল্পনা করছিল তার নামটা হিউন দেখে বলে, সেরি, সত্যি তোমার নামটা তোমার মতনই প্রিটি। এরপর সেরি পানিতে নামে। তখন আমরা সেখানে এই গল্পের আরেকটা মেইন ক্যারেক্টারকে দেখি, যার নাম সিওক। সিওক হচ্ছে একজন ট্রান্সফার স্টুডেন্ট সেরি স্কুলের। সিওক সে দেখে সেরি ড্রেসে রাখা সেই নেম প্লেটটা আর জানতে পারে যে মেয়েটা সাঁতার কাটছে তার নাম সেরি। আর তখন সেরির স্কুল শার্টটা পানিতে পড়ে যায়, যেটা আটকাতে গিয়ে সিওকও পানিতে পড়ে যায়। এখন সমস্যা হচ্ছে সিওক সাঁতার জানতো না, তাই সে হেল্প হেল্প বলে চিৎকার করে। সেরি বুঝতে পারে একটা ছেলে ডুবতে চলেছে, তাই সেরি জলদি সাঁতার কেটে তার কাছে আসে আর টেনে টেনে পানি থেকে তুলে আনে। সিওকের হুঁশ নেই পানি খেয়ে। সেরি উঠে তাকে বলছিল সে ঠিক আছে কিনা, কিন্তু সিওকের হুঁশ তখন আসে না। সেরি তখন ভাবে আর উপায় নেই, তাকে সিপিআর দিতে হবে। তবে তখনই সিওকের চোখ খুলে আর অস্বস্তিতে পড়ে সেরি তাকে থাপড় দিয়ে দেয় আর বলে, ঠিক আছো, নিজেকে চিনতে পারছো? আরে সাঁতার যখন জানোই না তো পানিতে কেন নামতে যাও? এরকম অনেক বকাবকি করে সেরি যায় তার শার্টটা পানি থেকে আনতে। তো এবার ক্লাসে টিচার এসে সবার সাথে পরিচয় করায় সিওকের। সিওক কোনো কারণে 1 বছর পড়াশোনায় গ্যাপ দিয়েছে, তাই সে আজ সেরিদের ক্লাসমেট। টিচার সবাইকে বলে সিওক সিওল থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে, তাই তার সাথে সবাই বন্ধু হওয়ার চেষ্টা করো আর তাকে বিরক্ত একদম করবে না। তো সেদিন বিচে সিওকের পায়ে আঘাত লাগে, তাই তার পাটা ভেঙে যায়। সিওক আবার খুব শান্ত স্বভাবের, কারোর সাথে সে খুব একটা কথা বলতে আগ্রহী না, তাই বন্ধু বানাতেও সে একবারও চায় না। সেরি সিওকের পা দেখে সিওককে এসে বলে, আমি ভাবিনি আমাদের আবার দেখা হবে। সিওক বলে, আমিও ভাবিনি। সেরি বলে, এটা কি সেদিনের আঘাত? তাহলে তো 1-2 দিন রেস্ট নিতে পারতে। এখন স্কুলে আসায় ব্যথা আরো বেড়ে না যায়। সেরির কথায় সিওক রেসপন্স না করায় সেরিও কথা বেশি বাড়ায় না আর চলে আসে নিজের সিটে। রাতে সিওক স্বপ্নে দেখে পানিতে ডুবে যাচ্ছে আর তার ঘুম ভেঙে যায় প্রচন্ড ভয়ের সাথে। পরদিন সিওক বৃষ্টিতে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে স্ট্রেচ নিয়ে স্কুলে আসছিল। এইসব দেখে সাংরাই সেরিকে বলে, বেচারা একসাথে সব কিভাবে ম্যানেজ করবে? সেরি বলে, তাহলে দাঁড়িয়ে না থেকে তাকে গিয়ে হেল্প কর। সাংরাই বলে, না, আমি ভাবলাম যদি সে অস্বস্তিতে পড়ে যায়। সোলজি বলে, চুপ কর গাধা, হেল্প করবি না সেটা বল, শুধু শুধু অজুহাত দিস। তখন সিওকে হেল্প করতে যায় সেরি। সেরি নিজের ছাতা তাকে দিয়ে বলে, চলো আমি ছাতা ধরছি, না হলে লেট হয়ে যাবে। টিচার তখন সাংরাইকে বকাবকি করে বলে কেন সে তার বন্ধুকে হেল্প করলো না। সাংরাই তখন সিওকের থেকে ব্যাগটা নিয়ে নেয়। পরে টিচার সেরিকে বলে, তোমার কি অবস্থা? সেরি বলে, আমার চুলের অবস্থা খারাপ, দিন দিন ফুলেই যাচ্ছে স্যার। টিচার বলে, তোমার চুলের নয়, বরং তোমার নেম প্লেট কোথায় সেটা জিজ্ঞেস করছি। সেরি বলে, কি জানি কোথা জেনে হারিয়ে গিয়েছে। টিচার বলে, জলদি খুঁজে বের করো, না হলে চুলগুলোকে আমি নিজে 100 গুণ বেশি ফুলিয়ে দিব, তাও হিটার দিয়ে, বুঝলে? সেরি বলে, ওকে স্যার। এবার খাবার খাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়ায়, কিন্তু সিওক তার পা নিয়ে পারছিল না। তাকে দেখে সোলজি, সেরি, সাংরাই, দাউল সবার খারাপ লাগে, তাই তারা আগে সিওককে 1 প্লেট খাবার রেডি করে দিয়ে বলে, খেয়ে নাও। সেরি বলে, বলার কি আছে, ইচ্ছে করলে ঠিক খাবে। সোলজি বলে, আরে সে আমাদের থেকে 1 বছর সিনিয়র, তাই রেসপেক্ট দিয়ে কথা বল। আমরা ভেবেছি আজ থেকে অপ্পা ডাকবো। সিওক বলে, না না ঠিক আছে, এসব করতে হবে না। সেরি বলে, আরে আমি এমনিতেও আজ পর্যন্ত কাউকে অপ্পা ডাকিনি, আমার কেন জানি মুখেই আসতে চায় না এই শব্দ, তাই আমি পারবো না এসব ডাকতে। সিওক বলে, আমার নাম ধরে ডাকলেও চলবে। সেরি বলে, হ্যাঁ সেটাই তো করবো, এবার খেয়ে নাও। সোলজি বলে, অপ্পা আমি শুনেছি তোমাকে সেরি রেস্কিউ করেছে পানি থেকে। সেরি বলে, হ্যাঁ এখন পর্যন্ত আমি 3বার তাকে হেল্প করেছি, তাই আমাদের সবার ট্রিট পাওয়া উচিত।
এখন সবাই বায়না ধরে আইসক্রিম খাওয়ার জন্য। সিওক তাদেরকে এক এক করে আইসক্রিম কিনে দেয়। তখন দাউল সেরিকে নকল নেম প্লেট এনে দেয় টিচারের হাত থেকে বাঁচতে। সোলজি বলে, তোর নেম প্লেট কোথায় গিয়েছে বলতো? সেরি বলে, জানি না রে, কোথায় যে হারিয়েছি। তখন সিওক তার পকেট থেকে সেরির নেম প্লেটটা বের করে তাকে দেওয়ার জন্য। তবে ওই সময় সোলজি বলে, সেরি জানিস, আমি শুনেছি যার কাছে তোর নেম প্লেট থাকবে সে তোকে পছন্দ করে। মানে মনে মনে পছন্দ করে বলেই নেম প্লেট ইচ্ছে করে চুরি করে। হতে পারে সেও তোকে পছন্দ করে। সেরি বলে, চুপ কর, এরকম কিছুই হবে না, আমি নিশ্চিত। এবার এইরকম কথায় সিওক আর নেম প্লেটটা ফিরিয়ে দিতে পারে না, কারণ সে জানে অকারণ এরা এটাকে লাভ লাইন বানিয়ে দিবে। তখন সেরি বলে, আর যদি কেউ সত্যি আমাকে লুকিয়ে পছন্দ করে থাকে আর নেম প্লেট চুরি করে থাকে তাহলেও লাভ নেই, কারণ আমার মনে তো ইতিমধ্যে হিয়ন আছে। তখন হিয়নের বল এসে লাগে সেরির মাথায়। হিয়ন সেরিকে বলে, সরি, তোমার লাগেনি তো? সেরির তো হিয়নের হিটে মাথা ফেটে রক্ত পড়লেও বলবে না যে, হ্যাঁ বদমাস ছেলে, আমার মাথায় বল লেগেছে, আবার জিজ্ঞেস করছিস লাগেনি তো। এই কথা অবশ্যই সেরি অন্য কাউকে এতক্ষণে বলে দিত, তবে হিয়ন যেহেতু তাই সে আর বলে না, বরং সে উল্টা তাকে এটা বলে, না তো, একদমই আমার লাগেনি, আমি একদম ঠিক আছি। হিয়ন পরে চলে যায় তার খেলায়। সোলজি দাউল এসে সেরিকে বলে, আরে দেখলি, হিয়ন তোর দিকে তাকিয়ে হাসলো, আমি নিশ্চিত সে ইচ্ছে করে এসব করেছে তোর সাথে কথা বলার জন্য, আমি ঠিক বলছি না? সেরি তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখন সবাই সোলজির সাথে একমত হলেও সিওক বলে বসে, আমার মনে হয় না সে কথা বলার জন্য ইচ্ছে করে এসব করেছে। দাউল বলে, মানে কি বলতে চাইছো? সিওক বলে, আমি বলছি যে সে ইচ্ছে করে করেনি। সেরি বলে, তাই নাকি? তুমি এত কিছু 2 মিনিটে বুঝে গিয়েছো? সিওক বলে, আমি মনে করছি এটা ভুলে সে করে ফেলেছে, যেমন সবসময় খেলার সময় হয়ে থাকে। দাউল বলে, সেরি তুই তার কথা কিছু মনে করিস না, চল আমরা এখান থেকে যাই। এখন ক্লাসে সবাই বলা বলে করছিল হাইরে চুল স্ট্রেট, আর সে একদম হিয়নের টাইপ, তাই আমি নিশ্চিত হিয়ন তাকেই পছন্দ করবে, সেরিকা নয়। সেরিকা তখন সোলজি আর দাউল এসে বলে, দেখে যায় ইনজাংয়ের চুল স্ট্রেট হয়ে গিয়েছে। সেরি বলে, আমি বিশ্বাস করিনি, এটা অসম্ভব। এবার এসে দেখে সেটা তো সত্যি। সেরি বলে, এই ম্যাজিক কিভাবে হলো? তখন সেরিকে ঠিকানা দিয়ে দেয় সেই ম্যাজিক সেলুনের। সেরি এসে এই সেলুনের মহিলার সাথে কথা বলে, যার নাম মিনহা। মিনহাকে সেরি বলে, আমি আগে যতবার স্ট্রেট করেছি ততবার চলে গিয়েছি আমার শাওয়ারের পর, তো এখানে কি সত্যি চুল সোজা থাকবে পার্মানেন্ট? মিনহা বলে, হ্যাঁ, আমাদের এখানে ট্রিটমেন্টে এটা সম্ভব, প্রায় দীর্ঘ সময় স্ট্রেটটা থাকে, তো বলো কবে করবে? এখন সেরি এসে তার জমানো সব টাকা বের করে, কিন্তু কোথাও মিলে তার চুল সোজা করা ট্রিটমেন্টের টাকাটা হয় না। মন খারাপ করে সে প্রতিদিন মিনহার সেলুনের সামনে দিয়ে যায়। তখন সে দেখে সিওকে সে মিনহাকে মা বলে ডাকছে। সেরি জানতে পারে সিওকের মা হচ্ছে এই ম্যাজিক সেলুনের মালিক, তাহলে সিওকের থেকে সে কিছু না কিছু হেল্প পেতেই পারে। তাই স্কুল ছুটি হতেই সেরি এসে পড়ে সিওকের মায়ের সেলুনের সামনে। সিওক বলে, তুমি এখানে? সেরি বলে, হ্যাঁ, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? চুল কাটাতে এসেছো নাকি? সিওক বললেন, না, এটা আমার মায়ের হেয়ার সেলুন। সেরি বলে, ও তাই, তাহলে তো ভেতরে গিয়ে আন্টিকে হ্যালো বলতেই হয়। এই বলে সেরি ভেতরে এসে মিনহাকে বলে, আন্টি, আমি সিওকের বন্ধু, আর আমি খুব ভালো বন্ধু, তার বলা যায় বেস্ট ফ্রেন্ড। মিনহা বল, ও তাহলে তুমি সিওকের বন্ধু? সিওক এইসব দেখে তো বেশ কনফিউজড হয়ে যায়, সে বুঝতে পারছে না কবে তারা বন্ধু হলো। সেরি বলে, আমি তো তার জান বাঁচিয়েছি, আপনাকে সিওক বলেনি? মিনহা বলে, মানে? সেরি বলে, সাঁতার জানে না, বোকার মতন পানিতে নেমে গিয়েছে, তারপর ডুবতে বসেছিল, আমি ছিলাম বলে বেঁচে গিয়েছে। আন্টি, আপনি জানেন আমি আপনার ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ ঝুঁকিতে ফেলেছিলাম। সিওক বলে, মা, আসলে আমি পানিতে নামিনি, ভুলে স্লিপ করে পড়ে গিয়েছি। সেরি বলে, হয়েছে, আর বলতে হবে না, আমি তোমার ভালো বন্ধু বলে তোমার জীবন এখনো রয়েছে। মিনহা বলে, সেরি, তোমাকে অনেক ধন্যবাদ, এত হেল্প করেছো। আসলে আমার ছেলেটার তো পায়ে ব্যথা, তাই আমি চিন্তায় আছি, তার উপর তার স্কুলে কোনো ফ্রেন্ডসও নেই। সেরি বলে, আন্টি একদম চিন্তা করবেন না, আমি বলেছি তো আমি তার ভালো বন্ধু, তার সমস্ত খেয়াল আজ থেকে আমিই রাখবো। মিনহা বলে, আচ্ছা, তাহলে সিকের পায়ের ব্যান্ডেজ খোলার আগে পর্যন্ত তার খেয়াল রেখো, আমি এরপর তোমার ম্যাজিক ট্রিটমেন্ট শুরু করব। সেরি বলে, সত্যি আন্টি, আপনি কি সত্যি বলছেন? মিনহা হেসে বলে, হ্যাঁ। সিওক বেশ বুঝতে পারে সে ফেসে গিয়েছে কিছু একটাতে, কিন্তু সে কোথাও গিয়ে বিরক্ত হয় না এসবে। এবার পরদিন থেকে সেরি শুরু করে সিওকের খেয়াল রাখা। সে থেকে বাড়ি থেকে স্কুল নিয়ে আসে, আবার স্কুল থেকে বাড়ি নিয়ে যায়। মিনহার সেলুনের প্রমোটও করে। আর আজ সেরি সিওককে নিয়ে আসে তার বাবার লাইব্রেরিতে, সেটা সিক্রেট জায়গা, একমাত্র তারা বাবা মেয়ের। সেরি সিওককে বলে, কখনো কমিক বুকস পড়েছো? সিওক বলে, না, কখনো সুযোগ হয়নি। সেরি তখন জোর করে তাকে বুকস দিয়ে বসায় আর বলে, মাঝে মধ্যে এখানে পড়তে এসো, কমিক্স বুক পড়লে মন ভালো থাকে, এটা আমার বাবা আর আমার সিক্রেট জায়গা,
তবে আমি তোমাকে এটার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই বলে সে সিওকের হাতেই লিখে দেয় সে পাসওয়ার্ডটা। তো পরদিন স্কুলে আসার পর সেরি তার ফ্রেন্ডসদের নিয়ে বসে কিছু ক্রাফটস বানাতে, কাগজ দিয়ে অনেকগুলো এক্স বানায় আর সেগুলো দিয়ে নাকি সে প্রপোজ করবে হিয়নকে। সেরি সিওককেও হেল্প করতে বলে। সিওক তো করতে চাইছিল না, কিন্তু সেরি ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে যে তার জান বাঁচালো তাকেই হেল্প করবে না। এবার সিওক তাকে হেল্প করে আর অনেকগুলো বানিয়ে দেয়, যার জন্য সে হোমওয়ার্ক করতে পারে না আর টিচারের কাছেও বকা খায়। সেরি এখন নাইট স্টাডি রুমে যাওয়ার জন্য টপ স্টুডেন্ট সাংসিককে রিকোয়েস্ট করে বলে, একটা দিনের জন্য তুমি আমার সাথে অদল বদল করে নাও না প্লিজ। সাংসিক বলে, অসম্ভব, আমি এরকম কিছুই করব না। আমাদের মতন টপ স্টুডেন্টদের জন্য 1 মিনিটও খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া তুমি হিয়নকে প্রপোজ করে কি বা করবে? তোমার কেন মনে হচ্ছে সে তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? নিজেকে কখন আয়নায় দেখেছো? এইসব বলে সে চলে যায় আর সেরির খুব মন খারাপ হয়ে যায়। সেরি সিওকে তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন সিওক তার সাথে কথা বলতেই কান্না করতে শুরু করে সেরি। সিওক বলে, কি হয়েছে তোমার? সেরি বলে, ওই সাংসিক নিজেকে কিভাবে, আমাকে কিভাবে এত বাজে কথা বললো। এইসব বলে সে কাঁদতে কাঁদতে চলে যায় আর সে কষ্ট করে বানানো কাঁচের জারটাও সিওকের কাছেই রেখে যায়। তো এবার পরীক্ষা শেষে সিওক এসে পড়ে সেরির সিক্রেট লাইব্রেরিতে। সেরি এসে দেখে সিওক বসে বসে বই পড়ছে। সেরি বলে, তোমার না বই পড়তে ভালো লাগে না? সিওক বলে, তুমি বলেছো পড়া শুরু করতে, তাই এসেছি। সেরি বলে, আমি বুঝতে পারছি না এরপর কি যে করব, আমার মাঝে কোনো রকম কোনো ট্যালেন্ট নেই। সিওক বলে, কত বেশি ভাবে মেয়েটা, তবে তুমি একটা কাজে ভালো। সেরি বলে, কিসে? সিওক তখন বলে, তুমি সুইমিং করতে খুব ভালো পারো, আমি দেখেছি। সেরি বলে, হ্যাঁ আমি জানি সেটা, হিয়নের সাথে সেখানেই তো দেখা হয়েছিল। আমি একবার চুল স্ট্রেট করে নিলে তারপরে দেখো আমি কিভাবে হিয়নকে প্রপোজ করি, আর তাহলে সে আমাকে রিজেক্টও করবে না। সিওক বলে, প্রপোজ করার জন্য চুল কেন স্ট্রেট করতে হবে? সেরি বলে, করতে তো হবেই, কারণ এরকম চুল কে পছন্দ করবে, জঙ্গলের মতন লাগে। তো সিওক এই কথায় মনে মনে হাসে, হয়তোবা তার কাছে এই চুলই পছন্দ। যাই হোক, তখন সিওক এই জারটা টেবিলে রাখে, যা সম্পূর্ণ সে বানিয়ে ভরে রেখেছে। সেরি দেখে তো খুব খুশি হয়ে যায়। সিওক বলে, আমি তো বুঝতে পারছি না এটা ফুল করে ভরে কি লাভ হলো তোমার। সেরি বলে, তুমি বুঝবে না, এখানে আমার সব আবেগ ভালোবাসাকে রেখেছি। এখানে আমাকে যদি হিয়ন রিজেক্টও করে, তাও আমি এটা স্মৃতি হিসেবে আজীবন রাখতে পারবো। যদিও বা আমি জানি হিয়ন আমাকে রিজেক্ট করবেই না। তো তুমি আমাকে এত হেল্প করেছো, তাই এই গিফটটা তোমার জন্য, এতে তুমি হোমওয়ার্ক করতে পারবে। সিওক আর কি বলবে, সে শুধুই হাসছিল। পরদিন সেরি এসে দেখে সিওকের পা ঠিক হয়ে গিয়েছে। সেরি তো কত খুশি হয়ে যায়। মিনহা এসে বলে, সেরি সিওক একদম ভালো হয়ে গিয়েছে, তো আমি তোমার ম্যাজিক ট্রিটমেন্টটা ফ্রিতে করে দেবো ভাবছি, কি বল আজ করে দেই? সেরি বলে, কি বললেন আন্টি, আমার ট্রিটমেন্ট ফ্রিতে করবেন সত্যি? মিনহা বলে, হ্যাঁ। সেরি বলে, আচ্ছা তাহলে আমি কিছু অ্যারেঞ্জ করে তারপর করব। মিনহা বলে, কিসের অ্যারেঞ্জ? সেরি বলে, আছে কিছু। তো এখন স্কুলে এসে সেরি দেখে ফার্স্ট হয়েছে সিওক, আর সে হলে সিট পেয়েছে। সেরিকে সিওক বলে, তোমার জন্য এক্সাম দিয়েছে, তুমি বলেছিলে না নাইট স্টাডি হলে সিট চাই। সেরি তাকে অনেক অনেক থ্যাঙ্কস বলে। তবে তখন সলজি জানায়, কিন্তু এবার তো হিয়ন নাইট স্টাডি হলে নেই, তার নাম লিস্টেও নেই। তো আবারও সেরির সব খুশি মাটি হয়ে যায়। সেরি তার মায়ের থেকে জানতে পারে সিওকের মা বাবার মধ্যে খুব ঝামেলা হতো, তাই তারা এখানে থাকছে। আর তার বাবা নাকি তার মাকে মাঝে মধ্যে মারধরও করতো। তার বাবা ধনী, কিন্তু শান্তি কম। এখন সিওকের আন্টি আমেরিকা থাকে, হয়তোবা তার আমেরিকা চলে যাবে। সেরি লাইব্রেরিতে এসে দেখে সিওক তার বাবার সাথে নুডলস খাচ্ছে। সেরি সিওকে সরি বলে স্কুলে রাগ করার জন্য। সিওক বলে, সমস্যা নেই। সেরি বলে, তোমাকে দেখে যেমন লাগে তুমি আসলে তার থেকেই বেশি স্মার্ট। এখন স্কুলে এসে সেরি ভাবছিল স্কুল ট্রিপে গিয়ে হিয়নকে প্রপোজ করবে, হয়তোবা সেখানে তাকে রিজেক্ট করার সম্ভাবনা কম থাকবে। তখন ইনজাং একটা শোপিস এনে দেখায়। সেরি দেখে বলে, বাহ খুব সুন্দর তো, এটা কত সুন্দর, ভেতরে স্নোফল হচ্ছে। ইনজাং বলে, টাচ করো না, এটা অনেক দামি, আমার আন্টি আমেরিকা থেকে পাঠিয়েছে। এই সবটা সিওক দেখে আর সে বুঝতে পারে সেরির এটা খুব পছন্দ হয়েছে। তো আজ তার একটি গেম খেলতে টিম আপ করে। সেরি ঘুরে ফিরে সিওকের সাথে পার্টনার হয়ে যায় আর হিয়ন হয় ইনজাং এর সাথে। এখন গেমে সিওক বেশ ভালো খেলছিল, কিন্তু শেষে যখন সিওক হারিয়েই দিচ্ছিল হিয়নকে, তখন মাঝপথে সে ব্লক করে দাঁড়িয়ে পড়ে সেরি, আর সেরি মুখে আঘাত পেয়ে নিচে পড়ে যায়। সিওক খুব অস্বস্তিতে পড়ে কিছুটা রেগে যায়, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। হয়তোবা তার মনে হয়েছিল, তুমি আমার পার্টনার হয়ে কিভাবে হিয়নের হয়ে সাপোর্ট করতে পারলে। তো রাতে সেরি খুব খারাপ ফিল করছিল সিওকের জন্য। সেরি মেসেজে বলে ট্রাই করে যে, সিওক আমি আজ যা বলেছি তা ইচ্ছে করে বলিনি, আমি নিজেও জানি না এইসব কিভাবে হলো, প্লিজ রাগ করো না। তখন সেখানে হিয়নের মেসেজ আসে, যেখানে সে বলছিল, আজ তুমি আমাকে সেভ করেছো তার জন্য থ্যাঙ্কস, আর তোমার বেশি লাগেনি তো, কাল স্কুলে দেখা করব। সেরি সে কি খুশি। তখন সিওকেরও মেসেজ আসে, যেখানে সে বলছিল, আমি সরি,
আমার তোমার পাশে থাকা উচিত ছিল। বেশি ব্যথা পেয়েছো কি? দেখো, ভুলেও মুখে ডিম লাগাতে যেও না, তাহলে ইনফেকশন হয়ে যাবে। ফার্মেসি থেকে অয়েনমেন্ট কিনে নিও। আর আমি তোমার উপর রেগে নেই, তাই চিন্তাও করো না। কাল স্কুলে দেখা হবে। সেরি সিওকের মেসেজে এতটা এক্সাইটেড না হলেও সে অনেক শান্তি পায়। সিওকের কথা অনেক বেশি কমফোর্ট ছিল, যা হিওনের কথা ছিল না। তো পরদিন স্কুলে বসে বসে সেরি আর তার বন্ধুরা গল্প করছিল। তখন সেখানে সিওকে সে কিছু ছবি তুলে, আর হিওনের কথা বলতে সিওক রীতিমতো সেখান থেকে পালিয়ে আসে। এরপর সিওক আর সেরি আসে তার বাবার জন্য কিছু ফটোশুট করতে। সেখানে সেরি বলছিল, আমার চুলগুলোকে আমি খুব বেশি অপছন্দ করি। সিওক বলে, কিন্তু আমার কাছে তো এগুলো এরকমই ভালো লাগে। আমি তো এটা বুঝতে পারি না কিছু মানুষের এত সমস্যা কেন নিজেদের চুল নিয়ে। সিওকের মুখে প্রথম নিজের কার্লি চুলের প্রশংসা পেয়ে সেরি বেশ সারপ্রাইজড হয়ে যায়, কারণ আগে কেউ তার চুলের প্রশংসাই করেনি, আর মানুষই বাধ্য করেছে তার নিজের চুলকে অপছন্দ করাতে। আজ সেরি আসে মিনহার কাছে চুল স্ট্রেট করাতে। মিনহা সিওককে বলে, তুমি তার চুলে শ্যাম্পু করে দাও, আমি এই ক্লায়েন্টের কাজটা করে আসছি। এখন সিওক শ্যাম্পু করার সাথে সাথে কন্ডিশনারও করিয়ে দেয়। মিনহা বলে, সিওক কন্ডিশনার করেছো তুমি? সিওক বলে, হ্যাঁ, কেন? মিনহা বলে, কেমিক্যাল কাজ করে না যদি কন্ডিশনার করা হয়। সিওক বলে, ও সরি, আমি জানতাম না। মিনহা বলে, মিথ্যা কেন বলছো? তুমি তো আগেও এই কাজ করেছো, তাহলে জানো না মানে? আমি বুঝতে পারছি না আজ এরকম ভুল কিভাবে করলে তুমি। সিওক কথা এড়াতে চলে যায় বাইরে। আসলে সিওক ইচ্ছে করে কন্ডিশনার দিয়েছে, কারণ সে চাইছিল না সেরি তার চুলগুলোকে স্ট্রেট করুক। তো এবার ট্রিপের আগে সেরি তার চুলগুলো স্ট্রেট করেই ফেলে, আর তাকে দেখে সবাই শকড হয়ে যায়। সবাই বলছিল কতই না সুন্দর লাগছে সেরিকে, কিন্তু সিওকের মুখে হাসি নেই। তো ট্রিপে আসার পর অনেক ঘোরাঘুরি আর ছবি তোলা হয়। রাতে একটা নির্জন জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখে সেরির টিম, মানে তার বন্ধুরা, যাতে করে সেরি সেখানে হিয়নকে প্রপোজ করতে পারে। আড়ালে সোলজি, সিওক, দাওল এরা সবাই দাঁড়িয়েছিল, দেখছিল হিয়ন এসে কি বলে। তো হিয়ন সেরিকে দেখে স্মাইল করে ফেলে, হয়তো বা সে বুঝতে পারছিল সেরি কি বলবে। সেরি আর হিয়ন দুজনই বেশ নার্ভাস হয়ে যায়। সেরি বলে, লাইটসগুলো কেমন? হিয়ন বলে, ভালোই। তুমি আমাকে অনেকবার হেল্প করেছো, আর ওই জারটা তুমি বানিয়েছো তাই না? খুব সুন্দর ছিল। তারপর তুমি আমাদের বিচেও এসেছিলে, আমি দেখেছি। সেরি বলে, আমাদের বিচ মানে? হিয়ন বলে, সেটা তো একমাত্র আমাদেরই জানা সমুদ্র তীর, তাই না? আর তো কেউ সেই সিক্রেট জায়গায় আসেনি। তো এটা আমাদের দুজনের সমুদ্র আমি মনে করি। এটা শুনে সিওক সেখান থেকে চলে যায়, আর এটা দূর থেকে সেরি ঠিক খেয়াল করে। হিয়ন সেরিকে বলে, তো আমাকে এখানে যা বলার জন্য ডেকেছো সেটা তো বলো, কারণ আমি খুব বেশি নার্ভাস হচ্ছি। বলেই দাও যা বলতে চাও। সেরি বলে, হ্যাঁ আমি বলছি। এবার সেরি কি বলে তা আমরা একটু পর জানতে পারবো। এদিকে বেচারা সিওক প্রেম না করেও মন ভেঙে বসে আছে। সবাই সেখানে খুব আনন্দ করছিল, গান শুনছিল, কিন্তু সে একাই মুখ গুমরা করে বসে আছে। তো এদিকে দেখা যায় সেরি হিয়নকে বলে, আমি তোমাকে একসময় অনেক পছন্দ করতাম, তোমার জন্য আমি চুল স্ট্রেট করিয়েছি, সেই এক্স জারটাও বানিয়েছি। কিন্তু এখন যখন আমি তোমাকে নিজের মনের কথা বলতে চাইছি, তখন আমার মনে আমি অন্য কাউকে অনুভব করতে পারছি। আমি সবসময় ভাবতাম কারো ভালোবাসা পেতে হলে আমাকে নিজেকে বদলাতে হবে, আরো সুন্দর হতে হবে, কথা বলার স্টাইল বদলাতে হবে। কিন্তু যখন আমি তার সাথে থাকি, তখন আমি নিজেকে বদলানোর কথা একবারও ভাবি না। আমি তার সাথে নিজেকে মুক্ত ফিল করি। হিয়ন বলে, সত্যি? শুনে মনে হচ্ছে তুমি তাকে খুব বেশি পছন্দ করো, আর আমি তাতে একটু জেলাসও হচ্ছি। এসব বলে হিয়ন সিরির ফিলিংসটা বুঝে আর তার সিদ্ধান্তকে রেসপেক্ট করে। সিরি এসে বসে পড়ে সিওকের পেছনে, আর দেখে সে কারোর সাথে কোনো কথা বলছে না। গাড়িতে করে যাওয়ার সময় সিরির সাথে হিয়ন কথা বলে না, সে তাকে এড়িয়ে যাচ্ছিল। রাতে সিওক অনেক ভাবনা চিন্তা করার পর আসে সেরির সিক্রেট লাইব্রেরিতে। আসতেই সেরি বলে, ওখানে সিরিজের সেকেন্ড পার্ট রাখা আছে। সিওক বলে, ওকে। সেরি বলে, তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও না? সিওক বলে, কি ব্যাপারে? সেরি বলে, হিয়নের ব্যাপারে। আমি কি বললাম আর কি হলো? সিওক বলে, যদিও না শুনলেও হবে, কিন্তু ঠিক আছে বলেই দাও, আমি শুনছি। সেরি বলে, আমি তাকে প্রপোজ করিনি। সিওক তো একদমই সারপ্রাইজড হয়ে যায়, আর বেচারার মুখে 1 মিনিটের মধ্যে চমক চলে আসে। সিওক বলে, কি বলছো কি? প্রপোজ করোনি? কিন্তু কেন? সেরি বলে, আমি ফিল করলাম আমি খুব বিজি, আমাকে পড়াশোনা করতে হবে, তাই বলিনি। সিওক বলে, ভালোই করেছো, পড়ালেখা করো, এটা ছাড়া লাইফ নষ্ট। সেরি বলে, আমাকে এক্সামের জন্য গুড লাক গিফট দিবে? সিওক বলে, গিফট তো রেজাল্টের পর দিতে হয়। সেরি বলে, হ্যাঁ বুঝেছি, তুমি তোমার কমিক বুকসই পড়ে যাও। বাইরে এসে সেরি দেখে সিওক ইনজাংয়ের সাথে হেসে হেসে কথা বলছে, যা দেখে সে বেশ জেলাস ফিল করে। এদিকে সিওক সেরির জন্য বড় একটা গিফট কিনে, আর তার মা বলে, খুব ভালো হয়েছে। সিওক বলে, মা আমি ভাবছি এক্সাম দিব। মিনহা বলে, সত্যি বলছো? সিওক বলে, হ্যাঁ মা। মিনহা তার ছেলের এত পরিবর্তন বিশ্বাস করতে পারছিল না। তো রাতে সিওক সেরিকে গিফটটা দিয়ে বলে, তোমার না গুড লাক গিফট চাই?
তাই নাও। সেরি বলে, আচ্ছা ইনজাং কি তোমার ফ্রেন্ড? সিওক বলে, না তো, কেন? সেরি বলে, ফ্রেন্ড না তো এত হেসে হেসে কি কথা হচ্ছিল শুনি। সিওক বুঝতে পারে সেরি জেলাস ফিল করছে, তাই সেটাকে আরো উস্কে দিতে সিওক একরকম কথাটা এড়িয়েই চলে যায়। পরদিন সেরিকে এক্সামে দিতে তার মা বাবা আসতে পারে না। বেচারি মন খারাপ নিয়ে স্কুলে আসছিল, কিন্তু তার মন ভালো করতে সিওক পৌঁছে যায় টেডি বিয়ার সেজে আর তাকে গুড লাক বলে সেই শোপিসটা গিফট করে, যা ইনজাং এর কাছে সেরি দেখেছে। সেরি তো কত খুশি হয়ে যায়। সিওক তাকে জড়িয়ে ধরে বলে, আমি জানি সেরি তুমি খুব ভালো এক্সাম দিবে। সেরি বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো রাতে সেরি বসে বসে সিওকের দেওয়া সেই শোপিসটা দেখে আর বেচারির মনে সেই খুশিকে দেখে। তো সিওক আর সেরি তাদের ফ্রেন্ডকে বাহানা দিয়ে আলাদা চলে যায়, আর তারাও এদের ফলো করে দেখে এরা তো একসাথে যাচ্ছে, যা দেখে বুঝে যায় তাদের মধ্যে কিছু চলছে। এদিকে সিওক সেরির ছবি তোলে। সেরি ভাবছিল কিভাবে সিওককে তার মনের কথাটা বলবে। বাড়ির সামনে আসার পর সিওক সাহস করে জিজ্ঞেস করে, কোথাও হাঁটতে যাই? সেরি এক কথা রাজি হয়ে বলে, হ্যাঁ চলো, খুব মজা হবে। পরে তারা দুজন আসে সেই সমুদ্র তীরে। সেরি সিওককে বলে, সত্যি বলো তো সেদিন কিভাবে পানিতে পড়েছিলে? সিওক বলে, আসলে আমি ভেবেছিলাম নিজের জীবনটা পানিকে দিয়ে দিব, কারণ খুব বেশি কষ্ট আর হতাশায় ডুবেছিলাম। তখন আমি তোমাকে সাঁতার কাটতে দেখি, কতটা হ্যাপিলি তুমি সুইমিং করছিলে। তারপর তো তুমি আমাকে বাঁচিয়েও নিলে। পরে সিওক নেম প্লেটটা দিয়ে বলে, আর এটা আমার কাছে ছিল। সেরি বলে, কিন্তু কেন? সিওক বলে, আমি চাইছিলাম আমাকে যে বাঁচিয়েছে তাকে আজীবন মনে রাখতে। তো সেরি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার সাথে কি নতুন পথ চলা শুরু করবে? সেরি কি আর মানা করতে পারে তো ভালো ছেলেটাকে? সে রাজি হয়ে যায় আর আজ তাদের প্রথম ডেট শুরু হয়। বাড়ি পর্যন্ত সেরিকে সিওক পৌঁছে দিয়ে যায় আর পরবর্তী রবিবারে দেখা করার কথা বলে। সেরির আজ রাতে আর ঘুম হয় না। বাড়ি ফিরে সিওক জানতে পারে তার মা সিওল যাবে কাজে, তাই সেলুনের দেখাশোনা সিওককে করতে হবে। পরদিন সিওককে কল করে সেরি বলে তারা ফ্যামিলি ট্রিপে যাচ্ছে, রবিবারে শেষে দেখা করবে। সিওক বলে, সাবধানে যেও আর জলদি আমাদের দেখা হবে। সেরি তার ফ্রেন্ডদের কল করে বলে সে নিজে প্রপোজ করবে সিওককে, তাই রবিবার বিচে যেন সবাই আয়োজন করে রাখে। এবার সেই মতন সব করে রাখে তার বন্ধুরা। সিওক আর সেরি বিচে আসে। তখন সেরি দেখে কমপ্লিট কাজ হয়নি, তাই সে ঠান্ডা লাগার অভিনয় করে। সিওক তাকে স্কার্ফ দিয়ে বলে, আমি বলেছিলাম তুমি কিছু নিয়ে আসো, কথা শুনো না তুমি। তখন সিওকের কাছে কল আসে। সিওক কল করে জানতে পারে তার মা অসুস্থ হসপিটালে। সিওক সেরিকে বলে, সেরি আমি সরি, আমাকে এখনই সিওল যেতে হবে, মা হসপিটালে। সিওক চলে যায় আর সেরি মন খারাপ করে সব আয়োজনগুলোকে আবার তুলে নেয়। সোলজি বলে, সেরি মন খারাপ করিস না, আমরা তোর বন্ধু, তাই আমরা আবারও কষ্ট করে এসব বানিয়ে নিব। সেরি বলে, আমাকে মাফ করে দিস, তোরা সবাই কত কষ্ট করেছিস। সোলজি বলে, আরে না, এত ভাবিস না, তোর জন্য 1000 বার করতে পারি। সেরি বাড়ি এসে মেসেজ করে সিওককে বলে, সবকিছু ঠিক থাকলে আমাকে জানিও, আমি অপেক্ষা করব। তখন সিওকের দেওয়া সেই সুপিসটা সেরির হাত লেগে ভেঙে যায়। সেরির মনে হচ্ছিল তার প্রাণই বেরিয়ে এসেছে। বেচারি খুব কষ্ট পায়। এদিকে সিওককে তার ডাক্তার বাবা বলে, কি হলো, বাবাকে দিয়ে খুশি না? তোমার মা সিঁড়ি থেকে পরে ব্যথা পেয়েছে, কখনো তো সামনে দেখে চলার অভ্যাস নেই। আমি শুনেছি তুমি এক্সাম দাওনি, এখনো তোমার মা ততটাই দায়িত্বহীন। সিওক বলে, তাই জন্যই কি মায়ের এই অবস্থা করেছো? আমি জানি তুমিই মাকে মেরেছো। তার বাবা বলে, তুমি দেখছি আরো বেয়াদব হয়ে গিয়েছো, চুপচাপ বাড়ি আসবে, শেষ কথাটা আমার। এদিকে সোলজি সেরিকে বলে, মা বলল তাকে কল করে একজন লোক বলেছে সিওল আন্টি ফিরে যাচ্ছে, কিন্তু কে জানি না। সেরির মনে পড়ে তার মা বলেছে সিওকের বাবা খুব টর্চার করতো মিনহাকে আর সিওককে। এটা মনে করতেই সেরি বলে, আমাকে এখনই যেতে হবে। এই বলে সে দৌড়ে চলে যায়। সেরি সোজা চলে আসে সিওল। এসে সে বাইরে থেকে সিওক আর মিনহার কথা শুনে। সিওক বলছিল আন্টি বলেছে আমেরিকা চলে যেতে, কারণ বাবার ঘরে গেলে আমরা আর বেরিয়ে আসতে পারবো না। আমি বুঝতে পারছি না কোনটা সঠিক আর কোনটা ভুল। এই কথা বলে সিওক খুব কাঁদতে শুরু করে আর বলে, মা আমি কোথাও যেতে চাই না, আমি শুধু বুসান ফিরে যেতে চাই। মা ওখানে আমি আমার জীবনের একটা অংশকে খুঁজে পেয়েছি, আমি সেটাকে হারাতে চাই না মা, প্লিজ চলো না আমরা ফিরে যাই। সেরি আড়ালে থেকে সিওকের এইভাবে ভেঙে পড়া দেখে নিজেকে সামলাতে পারে না। সে বাইরে একা একা বসে ভাবছিল কি করবে। সেরি প্রথমে বসে বসে কাঁদে আর সব কান্না একবারে বের করে ফেলে, যাতে করে সিওকে কল করলে সে না কাঁদে। সেরি এবার নিজেকে সামনে কল করে সিওককে বলে, তুমি যাওয়ার পর আমি অন্য কাউকে নিয়ে ভেবেছি, আর আমি বুঝতে পেরেছি তোমাকে আমি বন্ধুর মতনই পছন্দ করি, তাই আমাদের আর না দেখা হলেই ভালো। আজকের পর থেকে আমাকে আর কল করবে না। এই বলে সেরি কল কেটে দেয়। সেরি এইসবটা করেছে যাতে করে সিওক তার মাকে সেফলি আমেরিকা নিয়ে যায় আর তার বাবার হাত থেকে রেহাই পায়। সিওক কিছু বলার অবস্থাতেই থাকে না। এবার বেশ কিছুদিন কেটে যায়। আজ সেরি গ্রাজুয়েট হয়ে যায়।
লাইব্রেরিতে এসে সেরি সিওকের একটা নোটবুক পায়, যেখানে সিওক সেরির তোলা সবগুলো ছবি অ্যাড করে, আর সেখানে সে নিজের ফিলিংসগুলো লিখে রাখে। সিওক সেরিকে বলে, তুমি আমাকে সেদিন শুধু পানিতে ডুবা থেকে বাঁচাওনি, বরং আমার দুঃস্বপ্ন থেকেও আমাকে বাঁচিয়েছিলে। আর হ্যাঁ, আমি তোমার প্রতিটা রূপকেই পছন্দ করি, এবার কার্লি চুল হোক বা স্ট্রেচ, আমার কাছে কিছুই যায় আসে না, কারণ আমি তোমাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। আজীবন আমার কাছে তোমার স্মৃতিগুলো ততটাই জীবন্ত থাকবে যতটা থাকলে আমি নিঃশ্বাস নিতে পারবো। সেরি এসে পড়ে অনেক কাঁদে, কিন্তু কিছুই তার করার থাকে না। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। আজ তার বন্ধুরা একটা ব্লাইন্ড ডেটের ব্যাপারে বলে। সেরি মানা করে সে যাবেই না। সমুদ্রের তীরে আসার পর সেরির খুব মনে পড়ে সেদিনের কথা, যেদিন সে সিওককে প্রপোজ করবে ভেবেছিল, কিন্তু পারেনি। এবার সমুদ্রের তীরে হাঁটার সময় কল আসে, আর সেরি বিরক্ত হয়ে বলে, আমি বলেছি তো আমি ডেটে আসবো না, কেন বিরক্ত করছেন? তখন দেখা যায় কলে কেউ হাসছে। সেরি বলে, কে হাসছেন? পেছনে তাকিয়ে দেখে সিওক এসেছে। সিওক সেরিকে বলে, কেমন আছো তুমি? সেরি সিওককে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি সরি, আমি সেদিন মিথ্যা বলেছিলাম, আসলে তো আমি খুব মিস করছিলাম তোমাকে। সিওক বলে, আমি জানি তুমি বলেছিলে। সেরি বলে, কিভাবে জানো? সিওক বলে, তুমি হয়তো জানো না, কিন্তু তোমার কাঁদো কাঁদো গলায় মিস ইউ বলা মেসেজটা আমার কাছে এসেছিল। আমি সব বুঝতে পেরেছি তুমি কেন এসব করেছো। সুযোগ হয়নি, শুধু অপেক্ষা করেছি ফিরে আসার। আর এই জারটা আমি তোমার জন্য বানিয়েছি, যখন যখন আমি তোমাকে মিস করতাম তখন এগুলো বানাতাম। সেরি তো খুব কাঁদতে থাকে। সেরিকে আজ আবারও সিওক প্রপোজ করে, আর এবার সেরি রিপ্লাই তাকে সরাসরি করে দেয়। তখন তার বন্ধুরা সেখানে আসে আর হাসতে থাকে, কারণ এইসব তারাই করেছে সেরিকে সারপ্রাইজ দিতে। আর এরই সাথে সেরি আর সিওকের হ্যাপি এন্ডিং হয়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। কথা হবে অন্য কোনো গল্পে, ততদিন ভালো থাকুন। ধন্যবাদ।